ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ব মানবতার মহান বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আবু তাহের জিহাদি দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রসুল আল্লামা আনোয়ার হুসাইন তাহের আল জাবের আল মাদানী মাদ্দাজিল্লুহুল আলিয়া, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী, সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলে। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। কথা বলার প্রথমে আমি স্মরণ করছি 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে, শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করে। আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে বলছে তারা শহীদ হয়নি, তারা নিজেদের বুককে গলির সামনে অস্ত্রের সামনে পেতে আত্মহত্যা করেছে। তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 1500 বছর আগে জানিয়েছে। শহীদ এ শব্দটা আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেভাবে ব্যবহার হয়, এটা এত সস্তা বিষয় না, অনেক দামি বিষয়। শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টাপাল্টা না বলে, এজন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমি যতগুলো তাফসীর পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক তামাম দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবো না যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, এরা মারা গেছে, কথা কখনো বলবো না। কারণ তারা জীবিত এবং তোমরা এই বিষয়টা বোঝো না, উপলব্ধি করতে পারো না। মুখের পরে মানুষ যেহেতু অন্তর দিয়ে ধারণা করতে পারে, এই জন্য আল্লাহ হৃদয়ের উপরে, অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মুখ দিয়ে তো বলাই যাবে না যে শহীদরা মারা গেছে, এমনকি অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা মারা গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা যে 100% বাস্তব। আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা। আগস্টের 5 তারিখের আগে তিনি জীবন দিয়েছিলেন জালিমের বুলেটের সামনে। শহীদ সাব্বির হুসাইন, 1 মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল এই বৃষ্টির পানিতে। তাজা রক্ত কবর থেকে
বলে দেখা গিয়েছে। একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায়? এজন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করব এই বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না। আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে 100% বিশ্বাস করি এবং এ কথা বলি, জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, প্রত্যেকেই শহীদ যাদের ঈমান আছে, এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। কোথায় ছিলাম আমরা আর কোথায় আছি এখনো বাস্তবতা টের পান না। কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন। প্রায় 5000 মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন, যারা 16 জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায়। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন। প্রায় 2.5-3 ঘন্টায় অনুষ্ঠানগুলো আমরা দেখলাম। বলেন তো, আগস্টের 5 তারিখের আগে 5000 না, এরকম মানুষ যদি 5 জন এক জায়গায় হইতো 14টা মামলা হয়ে যেত। কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছিয়েছি, এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে। গতকালকের একটা জরিপ আমি পেয়েছি, বাংলাদেশে 100 জনের 14 জন এখনো পর্যন্ত আপা আপনি ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই, এ দলে আছে। 100 জনের কতজন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে। আমি নাম নাই নিলাম। আনন্দের বিষয়, 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এদেশে আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলুক। আগস্টের 5 তারিখ খুব বেশি দিন যায়নি। এই কয়েকদিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয়, এই জন্য আমার মনে হচ্ছে এদেশের অনেক মুনাফিকেরা বুঝে ফেলেছে বিষয়টা, এজন্য খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে দে। আমার দাদা একটা গল্প বলতেন। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে, আমার কিন্তু পতি চাই, তুমি কি করবা আমি জানি না। নতুন বউ ডাক দিয়ে বলছে, দাদি শাশুড়ি আমার একটু সময় দেন, আপনার পতি হবে, অসুবিধা নেই। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে, আমার সময় দেবেন। দেবর আর ননদ এসে বলছে, ভাবি আপনি কি করবেন আমরা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, বউ তুমি কি করবা আমরা জানি না, আমার বেবি চাই। বউ মাথা উঁচু করে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? আমার এখনো কিছুই হয়নি, এরপরে 10 মাস 10 দিন সময় লাগবে, তারপরে কারো বেবি চাই, কারো ভাতিজা চাই, কারো নাতি চাই, সব হবে। আমারে তো সময় দেবেন নাকি? 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে, 1-1.5 মাসে পরিষ্কার করা সম্ভব? আপনি কি মনে করেন? যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে, দেশের মানুষের হাত থেকে, তাদেরকে তো একটু সময় দেবেন নাকি? কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির উনি সাংবাদিকদের জানিয়েছেন, আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই, যেন দিনের ভোট আর রাতে না হয়। কথা বলেন না কেন? সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি করছেন যে 10 মাস 10 দিন সময় দেবেন না, এমনিতেই বেবি উনি কি ফ্ল্যাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে। সুতরাং আমরা চাচ্ছি, সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে, 1628টা চেয়ার আছে এই দেশের মেন চেয়ার, এই চেয়ার না, যিনি পালিয়েছে তার চেয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন, 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয়, কারণ এগুলো সব ওই জালেমদের দোষ। এগুলো পাল্টিয়ে
বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা ওএসডি হয়েছিলেন, যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে নাই, আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড। একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব, এই জন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর কর। আমি কথাটা শোনার পরে মিলালাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ যে ইহদি দিয়েছেন মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। কালকের কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও। নয়তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে, আপনার বিশ্বাস হয়? হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না। জালেমদের হেদায়েত দেবেন না, আল্লাহ নিজে জানিয়েছেন। কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। এটা আমি বানালাম। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে। আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, ইয়াজলিমুনান নাস দিয়েছেন, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। এরা আমির হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 জন যারাই ছিলেন, আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়াও তত কঠিন হয়। আপনারা জানেন আমি 3টি বছর জেলে ছিলাম। আমার যে মামলা ছিল, আমার মনে হয় যদি সাজাও লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাস। কিন্তু মামলার বাদী যেহেতু একেবারে আল্লাহর ওলি, এই জন্যে বহুবার মামলা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে ওঠার পরও বলে না, হবে না। এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার এই মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, এতদিন তো কিছুই করেননি, হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই, সব বেকসুর খালাস করে দিলাম। মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করব, সব বাদ দিয়ে দিলাম। তো এতদিন এই কথা বললে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাধা ছিল? এখন যেহেতু হাত খোলা, ন্যায় বিচার করতে পারছেন, আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে। এভাবে হাত খোলা চান না? কিয়ামতের আগে কোন জালেম এদেশের চেয়ারে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক থাকা লাগবে আমাদের। এই জন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন। আগে 10 মাস 10 দিন সময় দেন, বাসর হোক। কথা বলেন না কেন? আমি আর নিচে নামলাম না। আল্লাহ আপনাদেরকে সম্মতি দান করুন, আমি দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সেই বিকাল 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এদেশের পতিত দশা আলেমদের মুখে, ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাত সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন। আমি লাইভ দেখছিলাম। আমার আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ। এই পয়েন্টের উপরে কোরআন শরীফ থেকে, হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি। খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকতা ইয়া রব্বানা। সূরা আহজাব 21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করলাম। আমার আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী কেন একমাত্র আদর্শ। এ পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি, তারা স্লোগান পর্যন্ত দেয়, আমরা সবাই অমক সেনা, ভয় করি না বুলেট বোমা। আজকের আলোচনার পর এটা ক্লিয়ার হবে, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয়, এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত ও চির জাহান্নামী। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম, আমরা জাহান্নামে যেতে চাই না। এই ছোট্ট ভুলের কারণে এই ভুলটা আজকে শুধরিয়ে নেব ইনশাআল্লাহ। সূরা আহজাব কোন সূরা বলেন তো? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ। এর এক বচনে হচ্ছে হিজবুন। হিজবুন মানে দল। পৃথিবীতে দল আছে দুইটা। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে প্রায় ৭৩টার উপরে দল, আর দল দুইটা মানে? হ্যাঁ, দল একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। আমরা সামনে বিস্তারিত এই দুইটা দলের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দল করা লাগবে এই ঘোষণা আমির হামজা না আল্লাহর? এই শব্দটা শুনলে অনেকে মানধাত আমলের দিকে নিয়ে যায়। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, আপনি দল দাঁড়িয়ে এগুলো করবেন কেন? কোরআনে কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে, আর ইমান থাকার কথা। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে। তাহলে দল এই শব্দটা কোরআনে আছে না নেই? দল এই বাংলায় নেই, কিন্তু উম্মাতুন এই শব্দ তো আছে। আমি সেই দিন গাইবান্ধায় ওই দিন আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল, জিজ্ঞাসা করলাম। পরবর্তীতে ওই দিন আলোচনার বিষয় ছিল ভোট। উনি শিক্ষিত মানুষ, আমারে জিজ্ঞাসা করছে, আপনি ভোট এই শব্দ নিয়ে আসলেন, কোরআনে হাদিসে এই শব্দ আছে? এটা তো আরবি। হ্যাঁ আছে। আমানাত শব্দটা কোরআনে আছে। তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি আমানতের প্রায় 19টা অর্থ দিয়েছেন। তার ভেতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন দেওয়া। সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোন বিষয় মনে করে এড়িয়ে যায়, সে কিন্তু মরণের পরে ধরা খাবে। কথা বলেন, আমরা আখেরাতে আদালতে ধরা খেতে চাই, আমরা বাঁচতে চাই। সুতরাং দল মাস্ট বি, করাই লাগবে। যে দলের কর্মসূচি দুইটা, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর ভাষা এরাই হচ্ছে সফল কাম দল। এদেশে যত দল আছে, এই দুইটি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ। তাহলে নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন? এর 1 নম্বরে আমি পেয়েছি, তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার। এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন, ওই রাজনৈতিক দলে যাকে মানেন তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না। কথা বলে না কেন? আমি নাম ধরে বলছি, আওয়ামী লীগ যারা করতেন, এখন আওয়ামী লীগ দেশে আছে কিনা আমি জানি না, আছে বললাম ওই যে 14%, ওরাও এখনো পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে। আল্লাহ যেন তাদেরকে তাওফিক দেন। আর যদি হেদায়েত না থাকে, দোয়া করেও তো হবে না, আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন। একটু আস্তে বলেন ভাই, এটা জোরে বলার দরকার নেই। জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম। যারা করতেন আওয়ামী লীগ, বলেন তো আপনার বিবেকের কাছে, শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, এ গ্যারান্টি আপনি দিতে পারবেন? না না, এ কথা বলা ভুল হয়ে গেল। ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা আমার সন্দেহ।
আমার এই 33 বছর বয়সে তো আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম। কথা বললেই মিথ্যা কথা বল, ওটা নয় বাদ দিলাম। আমি আর একজনের ধরে বিএনপি যারা করেন, খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এ কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন? জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি? বলেন না। চরমনাই পীরের মুরিদ যারা, তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনেও মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছে, তার 63 বছরে একটা মিথ্যা কথা নেই। এই জন্য বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণ এই যে জীবনে 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। এটা যে কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না। আমাদের দিনের ভেতরে 24 ঘন্টায় কত মিথ্যা আসে, আর তারপর 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। 2 নম্বরে পেয়েছি আমি, তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি 3 জন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টি হচ্ছে না বাইরে? এখানে ওঠাউঠি করেন কেন? বসেন বসেন। এই কোরআনের আলোচনার ভেতরে কথা বললে কিন্তু গুনাহ হবে ভাই, কথা বলা যাবে না। কষ্ট হলে ওইভাবে থাকেন, কথা বলবেন না। 3 নম্বরে পেয়েছি আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন বিশ্ব নবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, তাম দুনিয়ার মানুষেরা যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা, সে মানুষগুলো যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এজন্য আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন। তারা খুশি ছিলেন, রাজি ছিলেন। মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে এই যে 100 জনের এখন 58 জন মানুষ বিশ্ব নবী ছাড়া আর কাউকে বুঝতে চাচ্ছে না। সময়টা যেতে দেন, দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না। সংক্ষেপ করছে আমাদের প্রধান অতিথি এসে পড়েছেন, এই জন্য 4 নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য সবচাইতে বড় অনুগ্রহ। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইলা আখির আয়াত। অবশ্যই মুমিনদের জন্য এই পৃথিবীর ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা এক একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসীর অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে,
এই প্রচন্ড গরমে আপনাদের কষ্ট হবে যেন আমি খুব সামারাইজ করছি। 6 নম্বরে, পৃথিবীর ময়দানে বিশ্বনবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ এই, তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আলম বলেন না যে শুধু পৃথিবীর জন্য, আলামিন যত জগৎ আল্লাহ বাজিয়েছেন আর যত জগতে আল্লাহর যত সৃষ্টি আছে, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রতিটি জগতে ওই সৃষ্টি অনুযায়ী আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। যেখানেই যেই সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরতে হালিমাতুস সাদিয়া চিনেছিলেন। কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানেই নিয়ে গেছেন, সিরাত ইবনে হিশাম বলছে সব জায়গায় হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন। সিরাত বিশ্বকোষের ভেতরে পেয়েছি, আল্লাহর নবীকে হযরতে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নিলেন, হযরতে হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্তন, আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি ডান স্তন তাকে দিলাম, তিনি পান করলেন। বাম স্তন তাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা বলেন আমি একবার, দুইবার, তিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে আমার স্তন দিয়েছিলাম। তিনবারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তন থেকে মুখ বের করে নিয়েছেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। আমি জানি আপনার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ঢাকাবাসী যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নাই এই রবিউল আউয়াল মাসে, সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি, অধিকাংশ গুলোই দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জোর হচ্ছি। এটা তো রবিউল আউয়ালের শিক্ষা ছিল না। হযরতে হালিমা বলেন তাকে যে গাধার উপরে তুললাম, দুর্বল ছিল, সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে দেরি, কুয়ায় পানি ছিল না, কুয়া ভর্তি হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু রহমত, আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে যেখানেই নেওয়া হয় সেখানে যদি রহমত আসে, আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আজকের এই সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না, অবশ্যই আল্লাহ পাকে 56,000 বর্গ মাইল রহমত বরকত দিয়ে ভরে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে, বলেন আমিন। 6 নাম্বারটা, 7 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ। এইটার ব্যাখ্যা করার জন্য আমি 8-10 মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে 7 নাম্বার পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি। গণা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে, অনেকে বিশ্ব মানবতার দাবি করছে, অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে 7টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না, আন্দাজে শুধু ঢোল বাজায়। এ পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা, রাসূলরা। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারে নবী রাসূলরা। এ কথার সাথে একমত আছেন?
আমরা একজন নবীর নাম বলছি, হযরত ঈসা রুহুল্লাহ। তিনি জন্মের পরে তার জাতির লোকেরা তাকে অবৈধ, হারামজাদা, এরকম উল্টা পাল্টা নাম দিয়ে ডাকতো। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা, বিয়ে হয়নি, সন্তান পেলে কোথায়, খুব খেয়াল করে শুনবেন। হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দোলনার দিকে, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি ইশারা দিয়ে বললেন, এই যে দোলনায় যে ছেলেটা আছে ওকে জিজ্ঞাসা করো ওর জন্মের পরিচয় বলতে পারবে। ওরা বলছে ছোট্ট বাচ্চা কথা বলবে কি করে। সঙ্গে সঙ্গে দোলনা থেকে হযরতে ঈসা তার এই জাতির লোকের এই কথার উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। বলেন আল্লাহু আকবার। দোলনা থেকে হযরত ঈসা বললেন, আমি অবৈধ সন্তান না, আমি জারজ না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে জামানায় নবী করে পাঠিয়েছেন এবং আমাকে সামনে কিতাব দেবেন। আমাকে তিনি ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি, যাকাত আদায় করি যতদিন আমি জীবিত আছি। আমার মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি। এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান। হযরতে ঈসা তিনি নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে বললেন, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছেন এবং কিতাব সামনে আমাকে দেবেন। আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায়, যাদেরকে দাবি করা হয়, দেখেন তো এ মানুষগুলোর বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের। জন্ম আপনার আগে বৈধ হওয়া লাগবে, এরপরে বিশ্ব নেতা। যে 7টা পয়েন্ট আছে আয়াতের তাফসিরে, অত জোরে বলার দরকার নেই, আপনি বুঝলেই হবে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে, আপনার জন্ম হওয়া লাগবে বৈধ। এ পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ, কোন নবী অবৈধ না। কথা বলেন। অথচ এখন অনেককে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মা এক ধর্মের, বাবা আর এক। আমি বাকি 6টা নাই বলো। ঢাকাবাসী এবার আসেন তো সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম। বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফের গ্যারান্টি দিয়েছেন কে? এতদিন আয়াত যেভাবে শুনেছেন ওইভাবে না, যেহেতু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কায়দায় শোনা লাগবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব বিস্তারিত দিয়েছেন। আমি শুধু ইঙ্গিত দিচ্ছি, একটু তাকান। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি তোমাদের থাকে, এ দাবি আমাদের আছে না নেই? আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আছে না নেই? আল্লাহ বলেন দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আল্লাহ পাক বলেন তারা যদি আপনার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধগুলো মাফ করে দেই, আমি গফুর, আমি রহিম। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। এবার আসেন ব্যাখ্যায়। এদিকে আসেন আপনারা, এদিকে আসেন। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো।
এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন, আংশিক না পূর্ণাঙ্গ? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান, এই লোকটা অনুসরণ করেছিল কিন্তু আংশিক। এই জন্য মুনাফিকের সর্দার হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? তার নামাজ ছিল রসুলের মতো, রোজা ছিল রসুলের মতো, নবীজির পেছনে হজ করেছে, নবীজির সাথে বিশ্ব নবীর সাথে ইফতারি করেছে, কিন্তু বিশ্ব নবী এই পৃথিবীর নেতা এটা সে মানত না। আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই থিওরিতে আছে, তারা নামাজ রসুলের মতো পড়ে, রোজা রসুলের মতো রাখে, কিন্তু সমাজ নবীজি, রাষ্ট্র নবীজি 10 বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন, এইটা মানতে তারা রাজি না। এ মানুষগুলোর অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আরম্ভ করবে? না। ইউহবিব এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন, আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করবে। আয়াত অনুযায়ী এদেশে এখনো যারা পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করেননি, একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো। আপনি 14 বার হজ করতে পারেন, 24 বছর রোজা রাখতে পারেন, প্রতিদিন 72 রাকাত নামাজ পড়তে পারেন নফল, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন। এ কথা বুঝে এসেছে? সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন। নবীজির মতো নামাজ পড়া যেমন, বিশ্ব নবীর মতো রাষ্ট্র চালাতেও হবে ওই রকম। নবীজি জানিয়েছেন, মান মাতা ওয়ালাম ইয়াখযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই লোকটা মুনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটা সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া মানুষকেও মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন, বিশ্ব নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইভাবে আমাদের এই দেশটাও 10 বছর চলুক। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, 15 বছর লাগবে না, মাত্র 10টা বছর আমাদের হাতে দেন, আমরা গ্যারান্টি দিতে পারি এ দেশের মানুষকে। 9টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন, সবগুলোর বাস্তবায়ন করে এই 16 কোটি মানুষকে উনি দেখাবেন। এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্টু বন্ধু ছিল, 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, 1 বছরও কোরআন দিয়ে চলেছে। এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না। আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না, মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ, এ দেশে তো ধরা পড়লে আবার হাত কেটে দেবে, দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজী সাহেব চোর। এই ভয়তে নিলাম না। কি করি, অতক্ষণ দাঁড়িয়ে থেকে কেউ নেয়ও না, কারো পায়ের নিচে পড়ে আবার নষ্ট হয়ে যাবে, তুলে নিলাম এদিক ওদিকে তাকিয়ে। হারানো জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই মোবাইলের দাম কেমন হবে? উনি আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা দায়না বিলাদুকা, হে হাজি দেশ কোথায়? দাদা বলে, জি তুমেন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে 72,000 টাকা। কত? 72,000 টাকার মোবাইল পড়ে আছে, ঘড়ি কেউ নিচ্ছে না। এদেশে থাকবে? বলেন। সাধারণ মানুষের কাছে থাকা দূরের কথা, দরবেশের কাছে থাকবে 36,000 কোটি টাকা।
আমার মনে হয় আমার 33 বছরের জীবনে গণনা করে শেষ করতে পারবো না। পদ্মা সেতু আর একটা বানিয়ে এখনো 4,000 কোটি টাকা রাষ্ট্রে থেকে যেত। কথা বলুন, দরবেশ যদি এই করে, যেগুলো ধরবেশ ওগুলোর চরিত্র কি বলে? এই জন্য এই বন্ধুটা আমারে বলছিল, আমি রামজা, আমি কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ঢাকাতে, একটা নর্মাল কোচে চড়ে হঠাৎ আমার পেটে গন্ডগোল। সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়ান, আমি নেমে যাব, আমার পেটে গন্ডগোল। ড্রাইভার বলছে গাড়ি থামবে না, একেবারে জায়গা মতো থামবে। আপনার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে সিট খালি আসে, বসে বসে আল্লাহ আল্লাহ করে। ও বলছে আমার পেটে গন্ডগোল, একে আল্লাহ আল্লাহ থামে? পেছনে যে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে, ওই যে পলিথিন দেয় বমি করার জন্য, একটা নিলাম, 2 সিটের মাঝে বসে ওই কাজ করলাম। চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে আমার তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল ছিল, ওইটা বের করলাম, টাইট করে বাঁধলাম, পেছনের সালানা খুলে ফেলে দেব। আল্লাহর ইশারা, পেছনে আসছিল মোটরসাইকেল ওলা, পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। ও বলছে জানলা দিয়ে তাকিয়ে আছি, দেখলাম মোটরসাইকেল ওলা এদিকে ওদিকে তাকিয়ে, ও মনে করছে নতুন রুমালে থপ করে পড়লো কি। এ রুমাল যখন নতুন, ভেতরের জিনিসও মনে হয় নতুনই হবে। ও বলে তুলে নিল, ও বাড়ি যেয়ে টের পাবে যে কোন নতুন জিনিস। এই জন্য বলছে হামজা, আমাদের দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নেই, এর বাস্তব প্রমাণ আমারটা। অথচ আমির জামাত গ্যারান্টি দিয়েছেন চুরি থাকবে না, শুধু পায়খানা না, 36,000 কোটি না, 36 পয়সাও চুরি হবে না। 10 বছরের জন্য ছেড়ে দেন দেশটা। আপনারা ওনার সাথে একমত কিনা? কারা কারা ওনাদের হাতে দিতে চান দেখি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এটা রেকর্ড হচ্ছে। এটা শুধু এই সামিয়ানার নিচে নেই, 18 কোটি মানুষ শুনতেছে। যারা এই ময়দানের থেকে হাত তোলা দেখে তারাও হাত তুলেছে। আমরা চাই এই হাত যেন আল্লাহর জন্য আপনারা তোলেন, মানুষকে দেখানোর জন্য না। সুতরাং আমরা যদি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ আংশিক করি, আল্লাহর ভালোবাসা পাওয়া এখন আমরা আরম্ভ করিনি। এই হিসাবে দেশের অনেক পীর, অনেক ইমাম, অনেক খতিব, অনেক আলেম, অনেক জনতা এখনো আল্লাহর ভালোবাসা পাওয়া আরম্ভ করেনি। গোনা মাফ, জান্নাত তো দূরের কথা। কারণ আল্লাহর ভালোবাসা যে পাওয়া আরম্ভ করবে, তার জীবনের গোনাগুলো আল্লাহ মাফ করবে, তাকে জান্নাতে দেবে। সুতরাং রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণেই তাকে অনুসরণ করলে এ গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গোনা আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 নম্বরে বেশি, বিশ্ব নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আপনি তাকান, তার আপন চাচা আবু লাহাব, এরা যদি সিরাতুন নবী মাহফিল, আমাদের ঢাকাতে এগুলো হয়তো নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি পাওয়া যায়। রবিউল আউয়াল মাস আজকে শেষ, এ মাস আসলেই অনেককে দেখি নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। পরিষ্কার ভাষায় বলছি, বাংলার মানুষেরা নবীর মহাব্বত, নবীর ভালোবাসা মাস্ট বি লাগবে। কিন্তু নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে, নবীর আদর্শর কোনো খোঁজ নেই, আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি জাহান্নামী। তার প্রমাণ নবীজির আপন চাচা আবু লাহাব আর আবু তালেব। এই 2 জন চাচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না, তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল। নবীর মিলাদে, নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল, আবু লাহাব নিজের কাজের মেয়েকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল। আবু তালিব নিজের সন্তান হযরতে আলীকেও কাছে রাখতো না। আল্লাহর নবীর জন্মে লোকটা এত বেশি খুশি হয়েছিল,
যতদিন পর্যন্ত তার আন্ডারে ছিল নবীজি, ততদিন নিজের ছেলে বাদ দিয়ে বিশ্ব নবীকে কাছে রেখে ঘুমাতো। অথচ তাদের পুরা দুইজনের জীবন আমি পড়ে দেখেছি। দুইজন চাচা, বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর দুইজন চাচা শুধু নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দে ছিল, আদর্শ পেয়ে তারা আনন্দ করে নাই, মেনে নেয় নাই, জন্য দুইজনেই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, হযরতে হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে মিলাদে খুশি ছিলেন না, তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন। এই জন্য দুইজনেই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। হযরতে হামজা, হযরতে আব্বাস যে জান্নাতে গেছে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাদের নামে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি। সুতরাং হযরতে আব্বাস, হযরতে হামজা দুইজনেই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি। আমরা এদের মতো হতে চাই। বলেন আমিন। এখানে একটা কথা আছে, হযরতে হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন, গোপনে তো প্রকাশ করেননি। এই মাসলাটা বলছি এই কারণে, 152 জন সমন্বয়কের ভেতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মী। তারা আজ অনেক জালেম এবং অনেক মুনাফিক পর্যন্ত, এমন অনেক আলেম নামে জালেম পর্যন্ত এই বিষদগার করছে। নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির, এই জন্য তাদের চুলকানি। কেন ওরা এতদিন পরিচয় প্রকাশ না করে এই কাজ করলো? ওরা মুনাফিক, ওরা শয়তান। যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না, সেখানে পরিচয় দিয়ে মার খাবে। সুতরাং সাদিক সাহেব এবং এস এম ফরাদ ভাই সহ যারা পরিচয় গোপন করে এই জালেমের বিদায়ের জন্য এই বিপ্লব আমাদেরকে এনে দিয়েছেন, তাদেরকে প্রত্যেক থানায়, জেলায়, রাজধানীতে সংবর্ধনা দেওয়া দরকার। তারা এটা এমনিতেই করে নাই, তারা হযরতে আব্বাসের জীবন থেকে করেছে। অথচ হযরত আব্বাস রাসূলের বিরুদ্ধে বদরের ময়দানে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জাহেলের পক্ষ নিয়ে গিয়েছিল, অথচ তিনি ওই সময় মুসলমান। তার মানে নিজের পরিচয় গোপন করে বাস্তবতার নিরিখে স্থান কাল পাত্র ভেদে একটা কৌশল, এটা একটা হেকমা। ও জীবনে কোরআনই পড়ে নাই, হাদিস পড়ে নাই, ও ফতোয়া দিচ্ছে যে এ হচ্ছে মুনাফিক। এই জন্য ওনারা যা করেছে, আমি এখানে 9টা পয়েন্ট এনেছিলাম। সাদিক সাহেব ভাই সহ, এস এম ফরাদ ভাই সহ 108 জন যা করেছে, সব নবীদের থেকে, নবীর মাদের থেকে, নবীর সাহাবীদের থেকে, নবীদের চাচার থেকে শিক্ষা নিয়ে এই হেকমতটা অবলম্বন করেছে। আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। বেয়াদবি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় রাসূলের সাথে, তার প্রমাণ পেয়েছি নবীর চাচা আবু লাহাবের জীবন থেকে। বিশ্ব নবী যখন সাফা মারওয়া এই পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন, এই লোকটা ডাক দিয়ে বলেছে, তাব্বালাকা লিহাযা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাফসীরের কিতাবে সূরা লাহাবের তাফসীরে পড়েছি, আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু ধ্বংস হয়ে যা এ কথা বলে নাই। সামনে একটা পাথর ছিল, পাথরটা হাতে নিয়ে নবীজির দিকে ভাবে নিক্ষেপ করেছিল। ঢাকাবাসী খুব খেয়াল করে শোনেন, এখানে আমার 2টা পয়েন্ট আছে। আবু লাহাব 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে যে পাথর নিক্ষেপ করেছিল, তাফসীরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন সাইয়্যিদ কুতুব, যে নবীজির সামনে পাথরটা পড়েছিল, নবীজির শরীরে লাগে নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য কোরআনের আয়াত নাযিল করলেন, শুধু এই হাতের জন্য না, তাব্বাত ইয়াদা আবি
লাহাবি ওয়া তাব। ইয়াদানে ছিল শব্দটা, ইয়াদাদি বচন আল্লাহ দিয়েছেন, অথচ আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? আরো জোরে আরেকবার বলেন। আল্লাহ যে তার দুই হাতই ধ্বংস করে দিলেন। জবাব দিয়েছেন মুফাসসির এইভাবে, আবু লাহাব যদিও এভাবে পাথর নিক্ষেপ করেছিল, এক হাত দিয়ে কিন্তু তার বাম হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছিল। আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন এভাবে, এই হাত দিয়ে শুধু কাজ হবে না, এই হাতও নড়াচড়া করে সাপোর্ট দেবে। আল্লাহ এইটাও সহ্য করেন নাই। নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, যে যতটুকু তার সাথে যারা সাহায্যে ছিল, সহযোগিতায় ছিল, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে আল্লাহর নবীর আদর্শকে, তার শিক্ষাকে, শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট ডান হাতের মতো, অনেকে বাম হাতের মতো পেছন দরজা দিয়ে নাড়াচাড়া করে উল্টিয়ে ফেলেছিলেন। এই কথা বলেন না কেন? হযরতে আবু বকর আর নবীজির সেই সারে গারে সুরের সেই ঘটনাটা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন আর নেই। এগুলো তুলে ওখানে বাবার জীবনী বসিয়েছেন। সুতরাং নবীজিকে যারা আঘাত দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে 96% মুসলমানের এই দেশে নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিলেন, যারা ডাইরেক্ট এগুলো করেছিলেন, যেগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, বাম হাত দিয়ে যারা পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিয়েছেন, উপদেষ্টা মণ্ডলের ভেতরে 2 জন আছে, তারা সমকামিতা প্রমোট করছেন, আমরা শুনতে পাচ্ছি। পাঠ্যপুস্তকে যে পরিবর্ধন আনার চেষ্টায় আছেন, 96% মুসলমান কিন্তু ঘুমিয়ে যায়নি, এরা এখনো জেগে আছে। আমিরে জামাত কুষ্টিয়ায় সেদিন ঘোষণা দিয়েছে, দেশের মুসলমানেরা এখন আর 5 তারিখের আগের মতো ঘুমিয়ে নেই, সব সজাগ আছি আমরা। আরো জোরে বলেন। সুতরাং যারা ডান হাত দিয়ে চেষ্টা করছেন আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী এই কাজগুলোকে প্রমোট করার জন্য, বাস্তবায়নের জন্য, আর পেছনের দরজা দিয়ে যারা বিভিন্ন নাম নিয়ে আবু লাহাবের বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আল্লাহ পাক যদি ধরে আবু লাহাবের মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে। এই জন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি। এগুলোই যারা আছেন, আমি নাম নিলাম না, ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, আপনি 152 জনের 108 জনের দেখতে পারছেন না। এই মানুষগুলো কি চাই? 108 জন না, আমি 152 জনের সাথে যোগাযোগ রেখে দেখেছি, সবাই চায় এদেশে আল্লাহর বিধান চালু। এই রবিউল আউয়াল মাসে রাসূলের চরিত্র যেভাবে শুনি, ওটা যেন বাস্তবে দেখতে পাই, সেটা চালু হোক। 53 বছর তো দেখলে বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মরেছে অনেকে, আমি দেখি না, আমার তো 33 বছর, এ মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকের চাচা চালিয়েছে 9 বছর, ভাবি চালিয়েছে, এমনকি বউ চালিয়েছে, এটা তো দেখলাম। এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে, নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা আপনারা দেখতে চান না সামনে? আমার জীবনের সবচাইতে বড় শখ, আকাঙ্ক্ষা, তামান্না এইটা, চর্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে 56,000 বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে। এটা দিয়ে চললে যে কেমন দেখা যায়, এটা মিনি জান্নাত হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন, এটা মিনি জান্নাত হয়ে যাবে। অনেকের এখনো পর্যন্ত শ্বশুর ভয় দেখাচ্ছে। আমির জামাত সেদিন বলেনি যে শ্বশুর ভয় দেখাচ্ছে মেয়েদেরকে, যে তোমাদের ঘর বন্দি করে রাখবে। অনেকে যারা ডাল খায়, মামা বাবা খায়, লাল পানি খায়, এরা কি খাবে? দেশটা যদি কোরআন দিয়ে চলে, নবীর আদর্শ দিয়ে চলে, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়িখোর হোক, যত বড় ডালখোর হোক, যত বড় বাবাখোর হোক, আর লাল পানি যেই খায়, ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খাই? কারণ পরিবেশটাই রহমত দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, পুরা জায়গাটাই রহমত দিয়ে ভরপুর।
আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে, এজন্য পুরা জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা। এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয়, রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। তখন আর লাল পানি খেতে, বিড়ি খেতে আপনার মনে চাইবে না ইনশাআল্লাহ। আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি। সুতরাং আমরা রাসূলের সাথে কোনো বিয়াদবি যেন না করি। আমার মনে হয় মেহমান এসে গেছে আমাদের মাঝখানে। লিল্লাহি তাকবীর, আওলাদে রাসূলের আগমন, আওলাদে রাসূলের আগমন। আমাদের মাহফিলের প্রধান অতিথি আওলাদে রাসূল আল্লামা আনোয়ার হোসাইন তাহের আল জাবেরি আল মাদানী মাদ্দাজিল্লুহুল আলী আমাদের মাঝে এসে গেছে। আমরা যে প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন, এবং উনি যেহেতু এসে গেছে, এখন আর কথা বলা মনে হয় ঠিক হবে না। আমি এখানে যা বসা আছে সব আমার উস্তাদের উস্তাদ। এই জন্য আমি কথা বলতে চান, পয়েন্টগুলো শেষ করছি। 10 নম্বরে পেয়েছি তিনি শরীয়ত প্রণেতা, হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, সুতরাং তার সম্মান অনেক বেশি। 11 নম্বরে তিনি ছিলেন দাঈ ইলাল্লাহ, তিনি ডাকতেন শুধুমাত্র আল্লাহর দিকে। কার দিকে? আমি একটা পয়েন্ট এখানে বলি, খুব খেয়াল করে শুনবেন। সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াতটা এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, একটু ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার কথার চাইতে আর উত্তম কথা কে বলে দুনিয়ায়? যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আর নিজে পরিচয় ওপেন করে যে আমি একজন মুসলমান। আমি কি বাংলার মুসলমানেরা? আপনি আয়াতের দিকে 3টা বিষয় খেয়াল করেন। এদেশে কম বেশি আমরা 96% যেহেতু মুসলমান, এই জন্য আল্লাহর দিকে আমরা ডাকি, এটা আমি মেনে নিলাম। 2 নম্বরে ভালো ভালো কাজের আঞ্জাম আমরা নিজের জায়গা থেকে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই ঘোষণা দেওয়ার মতো পরিবেশ এই দেশে এখনো আসে নাই। কথা বলেন, এখন এমন জায়গা অনেক আছে যেখানে আমি মুসলমান, এ কথা বলা এখনো সম্ভব না। সুতরাং আয়াতের 3 নাম্বার, এটা যদি বাস্তবে চর্মচোখে দেখতে চান যে আমি মুসলমান, এই পরিচয় দিয়ে আমি এই পৃথিবীতে টিকে থাকতে চাই, তাহলে এই দেশটা কোরআনের হাতে দেওয়া লাগবে, মাস্ট বি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এখন থেকে ডাক হবে কোনো পীরের দিকে না, কোনো বাবার দিকে না, আমাদের একমাত্র ডাক হবে আল্লাহর দিকে। জোরে বলেন আমিন। 12 নম্বরে বেশি তিনি যুদ্ধবন্দীদের সাথে এমন ভালো আচরণ করতেন। ইয়ামামার একজনের নাম পড়লাম হাদিসের পাতায়, বিগ লিডার ছিলেন এই লোকটা, সামামা ইবনে ওয়াসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের ময়দানে তিনি ধরা পড়লেন, সাহাবীরা তাকে বেঁধে রেখেছে মসজিদের ভেতরে খুঁটির সাথে। নবীজি এসে বললেন, সামামা কেমন লাগে তোমার, কি আচরণ আমার কাছে আশা করো? লোকটা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে মেরেও ফেলতে পারেন, ছেড়েও দিতে পারেন। নবীজি তাকে বললেন, সামামা এই দুনিয়ায় শেষ দুনিয়া না, আর একটা জগৎ আমাদের সামনে আসে। ইসলামের বিশাল কিছু তার সামনে তুলে ধরলেন। বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে রান্না করে খাবার পাঠালেন তার জন্য। দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের। বিশ্ব নবী নিজে উটের দুধ এক সাহাবীকে দিয়ে দহন করিয়ে গরম করে পাঠালেন। মনে হচ্ছে তিনি জামায় আদর করছেন, অথচ সে লোকটা যুদ্ধবন্দী। একটা যুদ্ধবন্দী মানুষের সাথে বিশ্ব নবীর যে আচরণ, এ পৃথিবী অবাক হয়ে গেছে। অথচ এই 15.5 বছরে যুদ্ধবন্দী না, কারাবন্দী।
তাও অন্যায় ভাবে। আরে ভাই, আমার তো 3 বছর পরে যেহেতু মামলা খালাস করে দিয়েছে, আদালত কর্তৃক প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, তাহলে আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই উপর পর্যন্ত যিনি পালিয়েছেন এ পর্যন্ত যারা জড়িত ছিল, আমি চাই তাদের প্রত্যেকে যেন 3 বছর জেলে থাকে। এইটাই ন্যায় বিচার হবে। এই কথা বলে না কেন? আমার জন্য 3 বছর, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, 11 বছর। কত বছর? আপনি যে চট করে ঢুকে পড়বেন, আগে 11 বছর থাকেন, এরপরে। সুতরাং বাস্তবতা এইটাই। শত্রুদের সাথে তিনি যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করলেন, আর আমরা অন্যায় ভাবে কারাবন্দীদের সাথে, আমি তো অন্যেরটা জানি না, নিজেরটার সাথে বলছি। এই যে মুরব্বী মানুষ বসে আছে মাওলানা রফিকুল ইসলাম খান, এই মুরব্বীর পায়ে বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি দিয়ে মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, অথচ নিজেরাই বলছিল যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। তো দোষ নেই, আমরা ধরে রেখেছেন কেন? ছেড়ে দেন। বলে না, উপরের নির্দেশ। কোথায় পৌঁছিয়েছিল দেশটা? আর তারা এই রবিউল আউয়াল আসলে একদিন ছুটি দিত নবীর জন্মদিন পালন করার জন্য। নবীর আদর্শের কোনো খোঁজ খবর তাদের কাছে নেই। এই উসামা ইবনে ওয়াসাল নবীজির আচরণ থেকে শেষ পর্যন্ত বাপদাদার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন। এই 15 বছর যদি এরকম কিছু দেখাতে পারতেন, লাখের উপরে মানুষ জেল খাটতেছে। আমার মনে হয় 100 জনের 70 জন মানুষ এই দেশে জেল খাটে, কিচ্ছু জানে না। বিশেষ করে 15.5 বছর এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলে আপনার জন্য দোয়া করতো। এরপরে আমি পেয়েছি বিশ্বনবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে এমন আচরণ দেখিয়েছিলেন, পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। তাইফে তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। 14 নম্বরে পেয়েছি তিনি নবী এবং রাসূলদের নেতা ছিলেন। 15 নম্বরে ছিল তার বক্ষ ছিল উন্মুক্ত। 16 নম্বরে পেয়েছি তিনি ছিলেন লাইট বা আলো। 17 নম্বরে তিনি ছিলেন স্নেহময়, মমতাময়। 18 নম্বরে তিনি ছিলেন কমল হৃদয়ের অধিকারী। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন। রাসূলের জীবনে 1 ঘন্টা 1.5 ঘন্টায় না, কিয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে, আমি 31টা বিষয় সাজিয়েছি এক একটা পাঠ অনুযায়ী। সুতরাং এরকম যদি শুরু হয় তো 31 দিন একাধারে লাগার কথা আমার এই ক্ষুদ্র জ্ঞানে। যারা আরো বড় বড় আলেম এখানে বসে আছে, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন, করবেন। আমাদের নবী আজিম খুলুকিন আজিম, কোনোদিন শেষ হবে না ইনশাআল্লাহ। সুতরাং নবীজি আমাদের একমাত্র আদর্শ, এটাই ফাইনাল। তাকে ছাড়া আমরা কাউকে মানি না। ওদার আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্য। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখন আমাদের সামনে এমনিতেই অনেক খরচ হয়েছে মাহফিলের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা খরচ। আপনি হিসাব করলে আপনার হিসাবে ধরবে না। আবহাওয়ার কারণে ব্যবস্থাপনার কয়েক গুণ খরচ হয়ে গেছে। প্যান্ডেলের ভেতরে বাইরে ড্রাম দেওয়া আছে। আল্লাহর দিকে তাকিয়ে নবীজির এই সিরাত, বিশ্ব নবীর আদর্শ যারা গ্রহণ করবেন বলে আপনারা আশাবাদ ব্যক্ত করলেন, তাদেরকে বলছি মুক্ত হস্তে আপনারা একটু দান করে যাবেন। জাতীয় সিরাত বাস্তবায়ন কমিটি আগামীতে আবার এর চাইতে আরো বিশাল আকারে নবীর জীবনে আমাদেরকে শোনানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। অবশ্যই এটা দিয়ে যাবেন। আমি আজকের মতো বিদায় নিলাম। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের প্রধান অতিথি আছে, সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন আমাদের মঞ্চে ইতিমধ্যে প্রধান অতিথি এসেছেন এবং চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মহানগরী জামাতের সম্মানিত আমির এসেছেন। এ পর্যায়ে আমাদের সামনে আরেকজন মাজলুম আলেমে দ্বীন মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজীব আমাদের সামনে বক্তব্য পেশ করবেন। সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছেন মুফতি